আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে সোনিয়া আক্তার। ওর বাড়ি হচ্ছে আপনার গাইবান্ধা পলাশবাড়িতে। মেয়েটার বয়স হচ্ছে 25 বছর। তো এই মেয়েটা ইতিপূর্বে একাধিক ভিডিও করছে। আজ পর্যন্ত ও আসলে ভালো একটা মনের মানুষ খুঁজে পায় না, এবং প্রতিবেদন করতে করতে নাকি ওর বয়স 25 বছর হয়ে গেছে, ও এখন পর্যন্ত একটা মনের মানুষ খুঁজে পেল না। তো কোনো ভাই বা দেশের কিংবা প্রবাসের ভাইয়ের যদি আসলে ওকে দেখে যদি একটু হলে মায়া লাগে, বা একটু যদি আপনাদের অনুশোচনা জাগে, তাহলে এই আপুটাকে আপনাদের লাইফ পার্টনার করতে পারেন। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে এই 12 ভাতারির কথা। কোনো মানুষের, কোনো প্রবাসীর ভাইদের দেখে যদি একটু হলেও মায়া লাগে, তাকে নাকি লাইফ পার্টনার করতে পারেন। ও কিন্তু আসলে টাকা পয়সা, হেল্প, সহযোগিতা কিছুই চায় না, শুধু চায় ভালো মনের একজন মনের মানুষ। কিন্তু আজ পর্যন্ত বহু মেয়ে এই সমস্ত ভিডিওগুলোর সাথে নিজেকে জড়াইছে। প্রত্যেকটা মেয়েই বলে যে আসলে আমি একজন টাকা পয়সা ধন দৌলত চাই না, শুধু ভালো মনের একজন মানুষ চাই। ভালো মনের মানুষ আসলে দেখতে কেমন হয় এটা আসলে আমার জানা নাই, তবে একমাত্র এরাই বলতে পারে যে আসলে ভালো মনের মানুষ কাকে বলে। আমার ছোট্ট জ্ঞানে আমি যতটুকু মনে করলাম যে আসলে ভালো মনের মানুষ বলতে কাকে বোঝায়, যে আপনি এক্সাম্পল ধরেন যে আপনি তাদের সাথে কথা বললেন, তাদের সাথে কথা বলার পরে আপনি তাদেরকে আসলে বললেন যে এই মেয়েটাকে আমি বিয়ে করব এবং কি মেয়েটার খরচ বহন আমি দিব। এক্সাম্পল, প্রথম মাসে আপনি তাকে খরচ বহন দিলেন, আপনাকেই ওরা ভালো মনের মানুষ বলবে। তাও কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আপনি তার খরচ বহন চালিয়ে যাবেন। এবং অডিও কলে কথা বলবেন, ভিডিও কলে কথা বলার কোনো সিস্টেম নাই। এই সমস্ত 12 ভাতারি ওরা কখনোই ভিডিও কলে কথা বলে না। ভিডিও কলে কথা বলবে দূরের কথা, ওরা তো সবসময় প্রত্যেকটা ভিডিওতে বলে যে আমার ফোনই নাই। যদিও বাংলাদেশের বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে 2-4-5টা ফোন থাকে, 2-4-5টা ফোন থাকে। এক্সাম্পল, আমি আমার ফ্যামিলির কথা বলি। আমার ফ্যামিলিতে 7টা ফোন আছে। আমার ফ্যামিলিতে 7টা ফোন। এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে, বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে আসলে 2-4-5টা করে ফোন আছেই, মিস নাই। কিন্তু এই সমস্ত 12 ভাতারি মেয়েগুলো বলে যে আসলে আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে। এবং কি ইউটিউবার দালালগুলো ওরা বিশেষ করে সুন্দরভাবে স্ক্যানের মধ্যে কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয়, এবং কি ওরা বলে দেয় যে আসলে এই মেয়েটাকে যদি আসলে কেউ বিয়ে করতে চান, তাহলে তার একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন, আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে পাঠিয়ে দিবেন, আমরা মেয়েটার সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিব। শুধুমাত্র যোগাযোগ করিয়ে দিলে যদি হইতো তাহলে তো হইতো, কিন্তু ওরা তো যোগাযোগ করেই দেয় না। ওরা কি বলে যে দেখেন, মেয়েটা তো আর আমাদের অফিসে থাকে না, মেয়েটার বাসায় থাকে। তো অতএব এই মেয়েটার সাথে যোগাযোগ করতে হলে মেয়েটাকে আমাদের অফিসে আনতে হবে, এবং মেয়েটাকে অফিসে আনতে হলে আমাদেরকে কিছু খরচ বহন দিতে হবে। তো আপনি আমাদেরকে খরচ বহন দেন, তাহলে আমরা মেয়েটাকে আমাদের অফিসে আনবো। দেখেন ভাই, আমি এরকম একাধিক মানুষের সাথে কথা বলছে, যারা খরচ বহন দেওয়ার পরেও আসলে এই সমস্ত ইউটিউবার যে দালালগুলো আছে, ওরা কিন্তু বাজে বিহেভ করে। আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন, এই 12 ভাতারিটা কি বলে। বয়স তো আর কম হলো না, আমি কি জীবন সঙ্গী পাবো না? অনেকেই তো ভিডিও করলাম এখানে এসে, তো আমি তো ভালো একটা মনের মানুষ পাইতেছি না। এখন আমার দেখে যদি কারণ যদি মনের ভিতরে একটু মায়া দয়া থাকে, তাহলে হয়তো বা আমাকে বিয়ে শাদী করার জন্য আপনাদের কাছে যোগাযোগ করবে। আপু বিয়ের জন্য এসেছেন? জি। নাম কি? কোথা থেকে এসেছেন? বয়স কত? নাম সোনিয়া আক্তার, দেশের বাড়ি হচ্ছে গাইবান্ধা পলাশবাড়ি, বয়স 25 বছর। 25 বছর। হ্যাঁ। যেমনই হোক দেখতে বিয়ে করবেন, জি। বয়স নিয়ে সমস্যা নেই। না, বয়স নিয়ে কোনো সমস্যা নেই, আমি চাচ্ছি ভালো একটা মনের মানুষ। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার কাছে তো ফোন নাই, আপনাদের মাধ্যমে যোগাযোগ করব। আশা করি এই 12 ভাতারির কথাগুলো আপনারা শুনতে পারছেন। আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম আমি, যে যেই মেয়েগুলো ভালো চরিত্রবান, সৎ চরিত্রবান যে মেয়েগুলো, তারা কখনো আসলে
এই সমস্ত প্রতিবেদনের নামে ডিজিটাল ভিকার সাথে নিজেকে জড়াবে কিনা, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন করে গেলাম। এবং আপনাদের মেধা একটু হলেও খাটান, আপনাদের বিবেককে প্রশ্ন করেন যে আসলে বিবেক কি বলে, যে ভালো কোনো মেয়ে এই সমস্ত প্রতিবেদনের নামে ডিজিটাল ভিকার সাথে নিজেকে জড়াবে কিনা। এবং কি দেখেন, প্রথমত কথা হলো যে এই সমস্ত মেয়েগুলো তো ইউটিউবার যে দালালগুলো আছে তাদের সাথে জড়িত, এবং ওদের বিশাল বড় একটা গ্যাং আছে। সেই গ্যাংয়ের সদস্যই কিন্তু হচ্ছে এই মেয়েগুলো। এবং যেই মেয়েটা সাংবাদিকের মতো এই 12 ভাতারিকে প্রশ্ন করতেছে, সেও কিন্তু একটা মেয়ে। এবং মেয়ে হয়ে কিভাবে যে আসলে মানুষের ক্ষতি করার চিন্তা ভাবনা, ওদের মাস্টার মাইন্ড বুদ্ধি, শুধুমাত্র যে আসলে এই মেয়েগুলো জড়িত বিষয়টা কিন্তু এরকম না, ওদের বিশাল বড় এক গ্যাং। এই সমস্ত আপনার যে শুটিংগুলো, এই শুটিংগুলো বেশিরভাগে হয় যে আসলে আপনার বিরুলিয়া যে শুটিং স্পট আছে না, ওই শুটিং স্পটে। এবং কি আরও যে শুটিংগুলো হয়, এই শুটিংগুলো হয় আপনার দিয়াবাড়িতে, উত্তরা যে আপনার দিয়াবাড়ি আছে না, ওই দিয়াবাড়িতেই কিন্তু এই শুটিংগুলো হয়। যদিও আমি আমাদের 2-3টা গানের যে মিউজিক ভিডিওর জন্য আমরা দিয়াবাড়িতে শুটিং করছিলাম, যে আসলে কয়েকটা ভিডিওর শ্যুট করছিলাম ওই জায়গায়। তো আমি কিন্তু আসলে দেখিনি এমন কোনো কথা না। দিয়াবাড়ি হয়তো এখন উন্নত হয়েছে, আমরা তো গেছিলাম 2-4-5 বছর 7 বছর আগে। তো এই সমস্ত শুটিংগুলো বেশিরভাগে বিরুলিয়া শুটিং স্পটে হয় এবং কি দিয়াবাড়িতে হয়। আর এই সমস্ত যে 12 ভাতারি মেয়েগুলো, ওদেরকে কিন্তু ভাড়া করে আনা হয়। ওরা যে শুধু ওদেরই গ্যাংয়ের সদস্য, বিষয়টা কিন্তু এরকম না। ওদের গ্যাংয়ের সদস্য আছে এবং কি বাহির থেকেও কিন্তু ওদেরকে ভাড়া করে আনা হয়, যাতে প্রত্যেকটা ওদের পারিশ্রমিক হিসেবে 500 থেকে 1000 টাকা দেওয়া হয়। আমি একটা গোপন তথ্যের খবর পাইলাম যে আসলে ওদেরকে পারিশ্রমিক হিসেবে 500 থেকে 1000 টাকা দেওয়া হয়। এই সমস্ত মেয়েগুলো কখনোই বুঝতে চায় না যে আসলে ওরা আমাদেরকে 500 থেকে 1000 টাকা পারিশ্রমিক দিয়ে একটা ভিডিও করলো, সেই ভিডিওটা ওদের কাছে কিন্তু থেকে যাবে আজীবন। ওরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু ওদের কাছে থেকে যাবে। আর যত মানুষ দেখবে তত আমার পাপ হবে, এই কথাগুলো এই মেয়েগুলো বুঝতে চায় না। কেননা ওদের কাজই হচ্ছে আসলে মানুষদেরকে ধোঁকা দেওয়া। আর কোনো একটা সময় এই ভিডিওগুলো আসলে অভিনয় করতো, ওরা তো হচ্ছে এক ধরনের অভিনেতা। এই ভিডিওগুলোর সাথে অভিনয় করতো যে আসলে বেদে সম্প্রদায়ের যে মেয়েগুলো, তারা অভিনয় করতো। কিন্তু বর্তমান সময়ে এই অভিনয়ের মধ্যে গৃহস্থ সম্প্রদায়ের মেয়েগুলো ঢুকে গেছে। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক। এবং কি আপনারা প্রত্যেকটা মানুষ সতর্ক থাকবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি আসলে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে পাশে থাকার সুযোগ দিবেন। এমন হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।